এ নান্টু আজকের মতো ধান কাটা হসে সব বাড়ি মুখে ঘাটালি। বেল এখনো ডুবিনি। অবস্থায় বাইর গেলে 700 টাকা দেবে লাই। আর তাছাড়া তোর চেয়ারের অবস্থা কাকে রে, তুই কোন সেই কালো হয়ে গেছু। কালো হচ্ছি মানে আজকে তুই কি করছিস রে? আমি সম্পা কসমেটিক থেকে সানস্ক্রিন নিছি, আবার চোখত সানগ্লাস লাগাছি, আমি কালো হলে হবি হে? এমনিতে হাত পাও কালো হতে পারে, এটা স্বাভাবিক। হাত পাও লয় রে সোরা, হাত পাও লয়, তোর চোখ মুখের দিকে তাকান যাচ্ছে না, তুই না কালো ভূত হয়ে গেছু রে। কি করছ রে? ইনকে কালো হয়ে গেছি আমি? তাই তো তখন থেকে চোখ মুখ হাঁস ধরিচ্ছে। আমি আগে সম্পর্ক কসমেটিক যাই, ধরে আজকে বাদাম দেবো। তুই থাক, ধান কাটা আজকে আমার বন্ধ, আর ধান কাটা পারবো না। সম্পা কসমেটিকের শাল মুখ যে আজকে আমি ঝাড়মো। তুই বাইর যাস নে, তোর বাপ কিন্তু R15 আইফোন আবার তোকে বিয়ে কোনটা করাবি না রে। তুই সত্য মুখে রাখ থেকে, আমি R15 আইফোন দিয়ে কি করবো রে? আমার চেহারা এমনিতেই কালো হয়ে গেছে, মেয়ে আমার পছন্দ করিচ্ছে না, ওগুলো এখন চিন্তা করে লাভ আছে? তুই থাক। চিন্তা করা যায় ফরিদ, আমার শিখতে হবে থেকে 160 টাকাতে সানস্ক্রিন কিনলো, আর সেটা মাইকে আমি কালো হনো। ভাইয়া তুমি কি কিছু কিনবা? শালম হাফ লেডিস, তুই কি আমাকে চেনা পারিস না? আমি তো নিয়মিত কাস্টমার রে, সল্টেজ সল্টেজ, তোর থেকে আমি সবসময় সানস্ক্রিন কিনি, আর আজকে এই হাল করছো আমার। ও মা তুমি সল্টেজ, তোমাকে আমি চেনা পারিনি। হাই রে, সোল্টার চেয়ারা কেঙ্কা হসে। তা চিনবু কেঙ্কা করে? 1.5 টাকা সানস্ক্রিন দিয়ে 160 টাকা লিছু, চালে কি আছে না পারবো আমার? বিশেষ করো, তুমি যা ভাবিচ্ছা তা লয়। হাফ লেডিসের কথা শুনো, বিশ্বের ব্যাপার তা লয়। শোনা দানা আরো বেশি করে পেন দেখ, হাফ লেডিস হসু তো হসু, নিচের কাঁচা ভর্তি পর্যন্ত তো ছোট হয়ে গেছে। হ্যাঁ করিস না, আমার কথা শোন। তোর কথা আসলো আমার এই সানস্ক্রিন মাখবা, তুমি কাঠ ফাটা ওদের মধ্যে ঘরবা, তোমার চেয়ারের কিচ্ছু বললাই। কিন্তু তো সেই সানস্ক্রিন মাকে আমি পাথর গেছি কাম করবার, আমার চেয়ারে ইনকা হাল হবি কে? এত কাল হমুকে? ভাইয়া তুমি কোন সানস্ক্রিন লিয়ে গেছা? তুই দিছু তো আমাকে ওই দিল ধারকান 530 mm। হ্যাঁ রে বাবা, তুমি কি ওডেলে পাথরত গেছা? ওডে তো আমি রাস্তাঘাটে বাড়ানোর জন্য তোমাকে দিছি, যাতে মেয়েরা দেখলে মেয়েকে মনে তোমাকে দে খালি ধারাক ধারাক করে, দিল খালি ধারকানের মতন হয়, ধবাক ধবাক করে, ওই জন্য করে দিছি। শালা তো কি কমরে পারিচ্ছি না তোকে ছেলে হিসেবে কুয়াবের, পারিচ্ছি না তোকে মেয়ে এসে বুকে জড়াবের, তুই যে 2 লিঙ্কের মধ্যে পড়ে আছো পারে। চলতেস, তুমি কোনোই চিন্তা করো না, তোমাকে আমি নতুন একটা দিচ্ছি, এটা দিলেই তুমি তোমার চেহারা আগের মতো হয়ে যাবি। কথা যা করছো এটা কি ঠিক, নাকি এর থেকেও বেশি কালো হমো? না রে ভাই, তুমি জানো না, আমার আমার গুরু যে শিক্ষা, এগুলা শিক্ষা কখনো বলা যায়? এগুলা আমি শিখছি বুঝছা, এটা দিলে তুমি ফসা হবাই। আসলে অত ঢং করে গলায় গোলায়, কেবল নতুন জীবনে তুই পদার্পণ করছু। আর শোন, এড়ে যেটা দিচ্ছু এটা তোকে ধান কাটার জায়গা দেবো, এমন টাকা বসা নাই। আচ্ছা ভাইয়া যাও, তোমার কাছে কি আমি টাকা বসা চাচ্ছি? যাও। ধুর বাল, তোর সাথে কথা কবারে মন চায় না, ক্যাঙ্গা করে কথা কস, থাক। কেবারে দর্শক বন্ধুরা, আমার চেহারা তো কালো আছে, আব্বা তো আমার কিঙ্কা করে চিনা পারি বেলায়, আব্বার সাথে কি প্র্যাঙ্ক করবো নাকি একটা? না থাক, আব্বা আমার পিতা, তার সাথে কি ইনকা প্র্যাঙ্ক করা যাবি? তাই না, এগুলো প্র্যাঙ্ক ট্যাঙ্ক বাদ দি। আব্বা, ও আব্বা, দরজাটা খোলো তো। কে আব্বা? আব্বা কেবল না গরুক টরুক খেলে শুতেছি, খারায় টাকা লাগলো। কে বলে যাচ্ছি? মা তুমি কে, কি চাও? কে মানে? আব্বার সাথে দেখেছি প্র্যাঙ্ক না করে প্র্যাঙ্ক হয়ে গেল। আব্বা তুমি আমাকে চেনা পাচ্ছ না? তাহলে 10 মাস 10 দিন পেট থুস লাগিস। কে রে তুই সলতেস? তা তোর মুখের কালারিং হয়ে গেছে কে? দেখিস তাই তো মানুষ কয়বারে হচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। আব্বা তুমি না হোক পাতলা তোদের মধ্যে ওই কামত লাগে দেছা, তাহলে চেহারা কালো হবি, এতে কি ভালো হবি? যা সর্বনাশ, তাই বলে তুই ইনকে কালো হয়ে গেছিস একদিনও? তুই পাতলা যাও না কে? কাম করা তো লাগে না, ওই গাছের সিয়ার থাকো, কামলা বাটা লাগে দাও, আর চলে আসো বাড়িতে, আসে খালি নিন পারো। একবার পাথর যায় দেখো, ওদের মধ্যে খাটো ধান কাটো, দেখো তারপরে কি হয়। বাবা তুই এক করিস না, বাড়ির মধ্যে আয়, তোকে আমি লাইফ বই সাবান দিয়ে গাও ঘুষে তোমায়। জীবনে বুড়ো সাবান 570 কাপড় দেওয়া সাবান ছাড়া গাঁত কোনো সাবান ঠেকলো না, আজকে আবার লাইফ বয় সাবান মারাই। বাবা হসে রে, আমি তো বাই তাই তো। তুমি বাড়ির দেখো যাই করো, আমি আর কাম কাজ করা পারবো না। তুমি একদিনও তো আমাকে চেনা পাচ্ছ না, 2 দিন গেলে তো আমার চেহারাই দেখা পারবে না। কাম করবো না তোর ব্যাপার, একটা বছর আমার সাথে কাম কাজ করলে একটা R15, একটা আইফোন আর একটা সুন্দরী দেখে বিয়ে হয়ে গেল। আর যদি না করিস তাহলে ওই তুই জিঙ্গা করে চলিস, সিঙ্গা করে চলবো। হা রে, আব্বা আমাকে ইমোশনাল ডায়লগ মারে দেয় এবারে। এটাতে আমি আটকে পড়ি, একটাতে আমি আটকাল লাগে, তাছাড়া আর কোনো কারণ নাই। কি করবো এখন, আমি কিছু বোঝা পারছি না, চেহারা যে খারাপ হয়ে যাচ্ছে আব্বা, বুঝছো না তুমি? অত শত হয় বোঝা বুদ্ধি নাই, তুই যদি কাম করিস তাহলে R15 আইফোন হবি, আর না হলে হবে লাই। আচ্ছা লেও, তাহলে একটা রাত আমি ভাবি, কালকে সকালে তোমাকে ডিসিশন দেবো কাম কি করবো না করবো না। তাহলে একটা তাহলে সময় এলে।
তো দর্শক বন্ধুরা, সল্টেস তো একদিন সময় নিল পারে, তো সল্টেস কি কাম করবি না করবি না, আপনারা না কমেন্ট বক্সে কমেন্ট করলে ভালো হয়। তো আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপান পিস, লাভ ইউ গাইস।